আমি ছোটবেলা থেকেই দেখতেছি যে বাবা মা এগুলো তৈরি করছে, মাটির কাজে মাটির তৈজসপত্র তৈরি করছে। তাই আমার একটু শখ ছিল যে বাবা মাকে একটু পড়ালেখার পাশাপাশি সাহায্য করব। তো এই কারণেই আমি বাবা মাকে একটু সাহায্য করি, আবার পাশাপাশি পড়ালেখাও করি। তো এটাই হচ্ছে আমার পড়ালেখার পাশাপাশি একটা কাজ, এটা যে নির্দিষ্ট কাজ সেটা নয়, এটা হচ্ছে বাবা মাকে সহযোগিতা করা। বৈশাখী মেলায় এই ছোট হাঁড়ি, কড়াই, পুতুল, এই কাঁঠাল, ব্যাং, এগুলো সব নানান রকমের জিনিসপত্র আছে, এগুলো তৈরি করে থাকি। বৈশাখে আমাদের এই যে মাটির খেলনা তৈরি করা হয়েছে, এগুলির ভিতরে বিভিন্ন আইটেম আছে, আম, কাঁঠাল, হাতি, ঘোড়া, হাঁড়ি পাতিল ইত্যাদি সামগ্রী নিয়ে আমরা মেলায় বসবো। আগে আমাদের অনেক কষ্ট করতে হতো, আগে পা দিয়ে মাটি ছিনতে হতো, হাত দিয়ে সব রং করা লাগতো। এখন একটু আধুনিক ছোঁয়ার কারণে আমাদের স্প্রে মেশিনের কারণে দেখার সৌন্দর্য প্লাস বেড়েছে, যেরকম সেরকম কাজেরও অগ্রগতি হয়েছে। এবং এই আধুনিকতার কারণে প্লাস্টিকেরও জিনিস বেরিয়ে এখন আমাদের এই মৃৎশিল্পটা প্রায় হারিয়ে যাওয়ার পথে। এখন আগের তুলনায় এগুলি অনেক কম চলে, আগে অনেক বিক্রি হতো কিন্তু এখন অনেক কম বিক্রি হয়। তবে আমাদের যদি মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে হয়, এই প্লাস্টিকের পাশাপাশি যদি আমাদের এইটাও মানুষে কিনে বিক্রি হয় তাহলে আমাদের অনেক ভালো হবে। উপলক্ষ সামনে যে বৈশাখী মেলা, পহেলা বৈশাখী যে মেলা, সেই উপলক্ষে আমরা কিছু খেলনা জিনিস বানাইছি, ঠিক আছে। আর এটা করতেছে অনেক দিন যাবৎ দেখতেছি, আমরা ছোটোবেলাতে দেখতেছি আমার বাবা করতেছে, আবার বাবার দেখা দেখি আমরাও করতেছি, কম বেশি লেখাপড়ার পাশাপাশি এটাও করতেছি। মালের আগে যে চাহিদা ছিল জিনিসটার, সেই চাহিদাটা এখন নাই। যেমনও এখনকার বাচ্চা কাচ্চারা এর প্রতি বেশি আকর্ষণ নাই, বিশেষ করে আবার প্লাস্টিকের কিছু খেলনা বাড়াইয়া আমাদের এগুলোর চাহিদা কমে গেছে। সবাই দেখা যায় বড়রা কিনে দিতে চাইলেও বাচ্চারা তারা কিনতে চায় না, যেগুলো নিব না, এই জন্য এদের চাহিদা কমে গেছে। এটা টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই জিনিসটা আগে যেরকম চাহিদা ছিল, এখন তো অতটা চাহিদা নেই। এখন চাহিদা নেই, আবার আমাদের খরচ যে পরিমাণে হয় এখন সেরকম মনে করেন আমাদের হয় না। আমার প্রজন্মে করতে বলবো সেটা ঠিক আছে, কিন্তু এখন মনে করেন আমি তো করতেছি, আমার ছেলেটা হয়েছে, আমার তো ইচ্ছা নেই যে আমার ছেলেটার যে এই কাজ করাবো, ইচ্ছা নেই এই কারণে যে এখন আর সে আগের মতো নাই। মনে করেন আগে যেটা মূল্যায়ন ছিল, জিনিসের মূল্য ছিল, করতে পারলে কিছুটা হয়, এটা ঠিক। মোটামুটি একেবারে খারাপ হয় তা না, কিন্তু সেই আগের মতন সেই নেই। আর এত প্রচণ্ড কষ্ট হয়, দিন নেই মনে করেন রাত নেই, করতেই হয়। আমি একজন শিক্ষার্থী, আমি পড়ালেখার পাশাপাশি এই মাটির কাজে সাহায্য করতেছি এবং অনেক বিভিন্ন ধরনের মাটির খেলনা তৈরি করছি। হাঁড়ি, কড়াই, ঘোড়া, আপেল, আম, হাতি, এগুলো বিভিন্ন ধরনের জিনিস আমরা তৈরি করছি এবং রং করছি এবং বিভিন্ন মেলায় আমরা নিয়ে যাব। গোপালগঞ্জের বাইরেও অনেক জায়গায় নিয়ে যাই। নৌকা, লঞ্চ, পাখি, ময়ূর, ঘোড়া, মেলা মেলবে, দেখতে হবে সকল জায়গা মেলা মেলবে না, এখন যাবে। আমরা ইতিমধ্যে ঋণ কার্যক্রম তাদের আশ্বস্ত করেছি এবং তাদের যে স্পেশাল প্রশিক্ষণ, যেটা দেখা যায় ঢাকায় যে পণ্যটা হয় সে পণ্য ওই মানের পণ্য তৈরি করার জন্য ঢাকা থেকে আমরা স্পেশাল ট্রেনিং তাদের ব্যবস্থা করব এবং বাজারজাতকরণের জন্য আমরা মেলার আয়োজন করে থাকি বিভিন্ন সময়। এবং আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম আছে বিসিকের, সেখানে তাদের পণ্য আমরা রাখতে পারি, যেখানে ক্রেতা সরাসরি তাদের কাছ থেকে পণ্য কিনতে পারে। সামনে যে বৈশাখী মেলা আমরাই আয়োজন করছি, তো সে মেলাও তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, তাদেরকে স্টল দিয়ে তাদের পরিচিতি বাড়ানোর জন্য এবং তাদের পণ্য বিক্রয়ের ব্যবস্থা করার জন্য।